2025-এ যে বিশ্ব খুব সুখকর অবস্থানে থাকবে না সেটা দিনের শুরুতেই বোঝা গেছে। এর উপরে কিছু বেশ ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আছে। আর সেই ভবিষ্যৎবাণীগুলো আর ট্রাম্প যে সত্যি করতে যাচ্ছে আজকের ভিডিওটাতে তার প্রমাণ দিয়ে দিচ্ছি। অনেক আগেই যারা ভবিষ্যৎবাণী করেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি বাবা ভাঙা নস্ট্রাদামোস ফ্রান্সের। তারা বলছিলেন যে 2025 সালে সমগ্র ইউরোপ যুদ্ধে জড়িয়ে পড়বে। এখন আমরা ভাবতেছিলাম কিভাবে, তারা তো সবাই এক, আমেরিকা তাদের বস, তারা তো যুদ্ধ করছে রাশিয়ার সাথে বা চীনের সাথে, আরবদের সাথে। ইউরোপ কিভাবে যুদ্ধে জড়াবে আজকের ভিডিওটা একদম চাক্ষুষ দেখা নেন। ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসার আগের চরিত্র আর চেয়ারে বসার পরের চরিত্র আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। কানাডাকে এক ধরনের আমেরিকার সাথে সংযুক্ত করার একটা ঘোষণা, গ্রিনল্যান্ড নামক ডেনমার্কের মালিকানাধীন একটা দ্বীপ, এই দ্বীপটাকে ক্রয় করার জন্য আর যদি না বেছে ডেনমার্ক দখল করার জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। আর ডেনমার্ক যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা সদস্য রাষ্ট্র, তো সেই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের একটা নিরাপত্তা বলয় আছে ইইউ। আপনারা তো জানেন, তাই না? সকলেই জানেন ন্যাটোর বাহিরেও ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব একটা সামরিক বাহিনী আছে, যে কোনো দেশে যদি অবৈধ কোনো হস্তক্ষেপ হয়, কোনো দেশে যদি কেউ টাচ করে, তাহলে ইউরোপের অন্তর্ভুক্ত বাকি দেশগুলো সেইখানে সেনা পাঠাবে নিরাপত্তার জন্য। আর এখন এখান থেকেই পার্ট 2 শুরু হতে যাচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আমরা দেখছি যে আর্কটিক এই দ্বীপটিতে ট্রাম্পের এই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করার জন্য সেনাবাহিনী মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জা নয়েল ব্যারট বলছেন ফ্রান্স গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করতে ইচ্ছুক। কেন? কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেই, এর আগে যখন ক্ষমতায় আসছিল, গ্রিনল্যান্ড কেনার ধারণাটি উত্থাপন করেছিলেন। আর এবছর ক্ষমতায় ফিরে আসার পরেই এটা নিয়ে এখন কথা বলা তার শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের গুরুত্ব অনেক বেশি আমেরিকার কাছে। আর তাই বিশ্বের বৃহত্তম এই দ্বীপটিকে নিজেদের করে পেতে সামরিক শক্তি ব্যবহারের জন্য নির্দেশনা দিতে পারে ট্রাম্প, এমনটাই আশঙ্কা করছে ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়ন। তবে স্বায়ত্তশাসিত এই অঞ্চলটিকে নিয়ন্ত্রণকারী ডেনমার্ক, তারা বলছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য না। তাহলে ট্রাম্প বলতেছে তাহলে জোর করে দখল করবো, তখন বলতেছে আসো খেলা হবে। ফ্রান্সের সুদ রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলছেন সেনা মোতায়েনের বিষয়ে ইতিমধ্যেই ডেনমার্কের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে ফ্রান্স। তার বক্তব্য যে যদি গ্রিনল্যান্ডকে রক্ষার জন্য ডেনমার্ক সাহায্য চায়, তাহলে ফ্রান্স সেখানে সেনাবাহিনী পাঠাবে। শুধু ফ্রান্স না, ইউরোপের আরও অনেকগুলো রাষ্ট্র সেখানে সেনাবাহিনী পাঠাবে। কেন? ইউরোপের সীমানা সার্বভৌম, তা উত্তর দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানেই হোক না কেন, আমাদের সীমান্তের সঙ্গে কেউ তালগোল পাকাতে পারবে না। আপনারা জানেন যে স্যাংজেন কান্ট্রিগুলো, আপনি এক টিকেটে যে কোনো দেশে ঘুরতে পারেন, আলাদা ভিসা ওইভাবে লাগাইতে হয় না। তো তাদের কোনো একটা দেশকে টাচ করলে বাকিরা সেখানে কাটাকাট করে একটা টিম হিসাবে তৈরি হইয়া সেই দেশের বিরুদ্ধে লড়াই করবে। আর এই লড়াইটা আবার কার বিরুদ্ধে হচ্ছে? ট্রাম্পের আমেরিকা বনাম ইউরোপীয় ইউনিয়ন। ফরাসি মন্ত্রীর মতে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অন্যান্য সদস্য দেশগুলো ডেনমার্কের প্রতি তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। সেনা মোতায়েনের বিষয়টিকে বিবেচনা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, ট্রাম্প যে ঘাড়তেরা বা তার এই যে অনৈতিক ইচ্ছা, এটাকে যদি বাস্তবায়ন করার জন্য সে আমেরিকান সেনাদেরকে নির্দেশনা দিয়েই বসে, নির্ঘাত যুদ্ধ হইতে যাচ্ছে। তাহলে আপনি দেখেন আবার মিলতেছে। ট্রাম্প সেই ব্যক্তি যার হাত দিয়ে আমেরিকার পতন হবে, নতুন শক্তির উদ্ভাবন হবে। এখানে ভবিষ্যৎবাণী এরকম আছে যে এই দেশগুলো একে অন্যের সাথে এত পরিমাণ যুদ্ধে লিপ্ত হবে, হাজার হাজার মানুষ যুদ্ধে মারা যাবে। এখন আমি বুঝতে পারতেছি ট্রাম্পের চেহারার মধ্যে যেমন শয়তান্না ভাব আছে না, দেখতে আগাগোড়া কিন্তু এরকমই লাগে। নেহুরে খবর দিয়া ইয়াতে নিয়ে আসতেছে, কি বলা হয় যে তার প্যালেসে। প্ল্যান কি বুঝছেন তো? তো চলুক, এই যুদ্ধের মধ্যে একটা পজিটিভ দিক আছে কি জানেন? এই যুদ্ধ যখন হবে, যদি হয় আর কি, ভবিষ্যৎবাণীতে এত বিশ্বাস করার সুযোগ নাই,
একটা মুসলিম শক্তির উদ্ভব হবে এখান থেকে, সেটা হইতে পারে ইরান অথবা তুরস্ক। তো চলো তোমরা খেলো, আমরা দেখি। ভালো থাকো।